আসসালামু আলাইকুম। আজকে একটা এসএল, একটা ব্রেক ইভেন আর একটা রানিং ট্রেড আছে। কালকে রাতের ওভারভিউ সেশনটা যারা দেখেছেন তারা জানেন, বলছিলাম এখান থেকে ড্রপ দিতে পারে। তো এখানে রিয়েকশন দেওয়াতে আমি একটা সেল নিয়েছিলাম ওইখানে। তখন মার্কেট কন্ডিশন হচ্ছে এই ধরনের, এই যে এ আসার পরে আমি এখানে একটা সেল নিয়েছিলাম যেটা মানে নাই, এসএল হিট করে ফেলেছে। এবং পরবর্তীতে আমার জোন ছিল এটা, এবং এখানে এসে যখন রিজেকশন দিচ্ছিল, স্পেশালি যখন নিউ সেশন শুরু হয়, তখন এই পয়েন্টে একটা সেল নিয়েছিলাম যেটা আবার এসএল হিট করে। এবং না, যেটা ব্রেক ইভেনে ক্লোজ হয়েছিল। আহ, কারণ হচ্ছে ও অলরেডি 3:1 এর মতো প্রফিটে চলে এসেছিল। আমার নিয়ম অনুযায়ী আমি ব্রেক ইভেন দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি মোটামুটি শিওর ছিলাম ড্রপ দিয়ে ফেলেছে, তাই আর বসি নেই, যার কারণে উঠে গিয়েছিলাম। এবং গতকালকের ভিডিওটা যারা দেখেছেন তারা খুব ভালোভাবে জানেন আমি বলেছিলাম সবচেয়ে হাইস্ট প্রবাবিলিটি সেট আপ হচ্ছে এটা, এবং সঙ্গে এই ধরনেরও এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে এটা সোর্স অফ সাপ্লাই। এবং যারা আপনার ইদানি কথাটাও বলেছিলাম যে সাবধান, এই জিনিসটা ট্রেড করা যাবে না। ওই ব্রেক, এটা একটা অর্ডার ব্লক। আমি বলেছিলাম যে এই জাতীয় অর্ডার ব্লক ট্রেড করা মিস্টেক, এটাতে ট্রেড আসতো না। কেন মিস্টেক, কেন এই অর্ডার ব্লকটা কাজ করবে না, এটা আজকে আর এক্সপ্লেইন করবো না, গতকালকের ভিডিও থেকে দেখিয়ে নিবেন। এখন জোনগুলো মার্ক ঠিক ছিল, এখানে রিজেকশন দিয়েছে, তারপরে নিয়েছি। একটা কথা সবসময় বলি, রিয়েকশন দেখে অ্যাকশন নিতে হবে। তো রিয়েকশনটা কি দেখেন, এটা একটা জোন যেখান থেকে রিজেকশন দিয়েছে। রিয়েকশন, রিজেকশন, রিজেকশন দেখে অ্যাকশন। তো আমি সবসময় রিয়েকশন দেখে অ্যাকশনের কথা বলি। খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন এখানে একটা রিজেকশন দিয়েছে। তো রিজেকশন ক্যান্ডেলের পরে এই ছোট্ট ব্রেকআপ পুল ব্যাকে এন্ট্রি নিয়ে ফেলি। এন্ট্রিটার নামতে একটু সময় লাগছে, কিন্তু শেষ পর্যন্ত নামতে শুরু করেছে। রানিং আছে এখনো। এখন আজকে তো শুক্রবার, সচরাচর আমি কি বলি যে শুক্রবারের ট্রেড হোল্ড করি না। এই ট্রেডটা হোল্ড করব, কারণ কি, এর উপরে নেক্সট জোন হচ্ছে এটা। যদি এখানে যাওয়ার হয় তাহলে আগামী সপ্তাহে মার্কেট ওপেন হয়েই চলে যাবে। আর যদি ড্রপ দেয় তাহলে এখানেই আসবে। এখন কোন জায়গায় লিকুইডিটি গুলো কাছে, বলেছিলাম সব লিকুইডিটি গুলো নিচে। দ্যাটস ওয়াই আশা করতেছি আগামী সপ্তাহে মার্কেট ওপেন হওয়ার পরে নিচে আসবে। এবং মার্কেট ওপেনের সময় একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে গ্যাপ ডাউন দিচ্ছে কিনা। যদি মার্কেট গ্যাপ ডাউন দেয় ওপেনিং প্রাইস থেকে, এই সপ্তাহের ক্লোজিং প্রাইস থেকে গ্যাপ ডাউন দেয়, তার মানে হচ্ছে মার্কেট ড্রপ দিচ্ছে এবং হোল্ড করবো। আর যদি গ্যাপ আপ করে, সেই ক্ষেত্রে গ্যাপ মানে একটা ভালো পজিশন দেখে ক্লোজ করে দিব। আর তাছাড়া মার্কআপ তো আছেই, মার্কআপ গুলা থেকে রিয়েকশন আসতে পারে, সেটা আগামী সপ্তাহে দেখা যাবে। এখান থেকে বাই নেওয়ার জন্য দিলেও, যেহেতু
যেহেতু ডাবল বটম, এই ডাবল বটমটাকে রেসপেক্ট করতে পারে, তাই এটা মার্ক করেছি। আশা করতেছি প্রাইস ডাবল বটমের দিকেই আসতেছে। এখন আসলটা কিভাবে দেই দেখেন, প্রত্যেকটা এন্ট্রি রিঅ্যাকশন রেখে অ্যাকশন দিলাম। এটা একটা জোন। এখানে এসেছে প্রাইস, আসার পরে হাই গ্রেড করা নেই, একটা সাপোর্ট। এখান থেকে রিজেকশন দিয়েছে, রিজেকশনে এন্ট্রি। আবার দেখেন এটা একটা zone। এখানে এসে নিউ সেশন ওপেনের পরে রিজেকশন দিচ্ছে, রিজেকশন থেকে এখানে সেল নিয়েছি, প্রাইস ড্রপ দিয়েছি। রিজেকশনটা অনেক বড় ব্যাপার। তারপরে এই আমি চাইলে এখানে লিমিট অর্ডার ফেলে রাখতে পারি, কিন্তু আমি লিমিট অর্ডারে ট্রেড করি না। রিজেকশন মানে একটা কথা, মেইন কথাটা হচ্ছে রিঅ্যাকশন দেখে অ্যাকশন নেই। যদি এখান থেকে ড্রপ দেওয়ার হয়, রিজেকশন তো অবশ্যই। যখনই রিজেকশন দিচ্ছে তখনই এন্ট্রি নিচ্ছি এবং হাই ভাবে লাস্ট ক্যান্ডেলের উপরে, এবং ব্রেক ইভেন কেন আমার ট্রেড সহজে এসএল হিট করে না, তার একটা কারণ হচ্ছে আমি খুব ফাস্ট ব্রেক ইভেন দিই। কতটা ফাস্ট? 1:3, 1:4 আসার পরে ব্রেক ইভেন দিয়ে দিই, যার কারণে এসএল হিট করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই যারা পুরানো এন্ট্রিগুলো দেখেছেন তারা জানেন আমাদের এন্ট্রিগুলা খুব ফাস্ট ব্রেক দেয়, অর্থাৎ এন্ট্রি ট্রিগার হওয়ার পরে খুব দ্রুত ড্রপ দেয়। যে কারণে ফার্স্ট যদি আমি ব্রেক ইভেন দিয়ে ফেলি সেক্ষেত্রে লস গুলো কম হয়। এবং আরেকটা সুবিধা হচ্ছে আমার এন্ট্রি গুলো যারা খেয়াল করেন তারা চাইলে ব্যাক চার্টে গিয়ে দেখতে পারেন কতটা সত্যি। কোনো ট্রেড 2:1, 3:1 আসার পরে যদি ব্রেক ইভেন পয়েন্টে যায় তাহলে সে এসএলও খায়। খুব কম এরকম হয়েছে যে আমার এন্ট্রিটা ব্রেক ইভেন করে দিয়ে তারপরে দিয়েছে। আর এটা হয় 100টাতে হয়তো 10-15টা হয়, সেটাও আফসোসের কিছু নেই, কারণ হচ্ছে আমি কিছু হারাইনি। আমি আমার তো লস হয় নাই, আমার কোনো লস হয় নাই, হয়তো প্রফিট থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু যদি হোল্ড করতে যাই 100টার ভিতরে, 2-3 আর আসার পরে যদি 100টা ট্রেড ব্রেক ইভেনে আসে তার মধ্যে 70-80 ক্ষেত্রে এসএল পর্যন্ত হিট করে, কারণ আমার এন্ট্রি গুলা যদি সাপ্লাই ডিমান্ড থেকে হয় তাহলে ম্যাক্সিমাম এন্ট্রি গুলোই হয়ে যায় ডাবল টপ, এবং ডাবল টপ ফিউচার লিকুইডিটি। আর যদি লিকুইডিটি ট্যাপ করার পরে ড্রপ দেয় সেই ক্ষেত্রে আবার আসা মানে সে উপরে কন্টিনিউশন দিবে। এ ধরনের কিছু নিয়ম ফলো করে যদি ট্রেড করা যায় তাহলে এসএল এর সংখ্যা অনেক কমে যায়, এবং কোনো এসএলও যদি হিট করে 3:1, 3:1 যাওয়ার পরে যদি আপনি এসএল হাফও করে দেন, এভাবে আস্তে আস্তে নামাইতে থাকে, সেক্ষেত্রেও তো কমে আসে। তো যত দ্রুত সম্ভব এসএল কমায় ফেলতে হবে। আর এসএল খুব বেশি বড় দেওয়া যাবে না, এই সাপ্লাই থেকে রিজেকশন দিচ্ছি, আমি চাইলে তো এটার উপরেও এই সেশনের সোর্স অফ সাপ্লাইয়ের উপরে এসএল দিতে পারি। সেই ক্ষেত্রে আমার রিওয়ার্ড অনেক কমে যায়। রিজেকশন দিয়েছে মানে সাথে সাথে একটা জিনিস শেয়ার করলাম, চাইলে দেখ
চার্টে গিয়ে ব্যাক ভিডিও গুলোতে আমার রিভিউ গুলো দেখে মিলে দেখতে পারেন যে অনেকে আছে অনেক কিছু বলে কিন্তু নিজে পালন করে না। অনেকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ট্রেডিং নিয়ে অনেক গাইড করে কিন্তু নিজে সেটা মিলে চলতে পারে না। আমি অ্যাকাউন্টেবিলিটি ধরে রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করতেছি। আমি নিজেও যে খুব ভালো পারি তা না, তবে ভিডিও শেয়ার করার কারণে হয় কি আমার মধ্যে একটা রুলস ভাঙতে গেলে জড়তা কাজ করে। কারণ হচ্ছে আমি একটা সিস্টেমে ট্রেড করতেছি এবং এটা শেয়ার করতেছি, কিছু মানুষকে দেখতেছি। আমি যদি বিভিন্ন ভিডিও করে ফেলছি একটা দিনে, অসংখ্য অসংখ্য ভিডিওতে অসংখ্য টিপস ট্রিক্স শেয়ার করি। আমি আমার ভিডিওতে আমি হ্যান আমি ত্যান সেলফ প্রমোট এই জিনিসগুলো কিন্তু খুব বেশি করি না। আমি বসি, চার্ট নিয়ে কথা বলি। চার্ট নিয়ে সময় দেখা গেছে 90% সময় কথা বলি। খুব কম এমন হয়েছে যে বাইরের টপিক নিয়ে কথা বলি। এরকম ক্ষেত্রে টোটাল যদি 4-5 ঘন্টা কন্টেন্ট আমি শেয়ার করি সেই ক্ষেত্রে আমি 4-5 ঘন্টা একটানা টিপস ট্রিক্স শেয়ার করতে থাকি। এরকম ক্ষেত্রে কি পরিমাণ টিপস ট্রিক্স শেয়ার করছি, তো চেষ্টা করেন কেউ যদি এরকম পান যে আপনি বলেন আপনি এভাবে ট্রেড করেন কিন্তু বাস্তবে আপনার এন্ট্রি আপনি আপনার ডিসিপ্লিন ফলো করেন নাই, আমাকে দেখাই। আমার জানা মতে আমি এরকম করি না, চেষ্টা করি রুলসে থাকার, সবসময় পারি সেই দাবিও করি না, কিন্তু আমি যা বলি মানে আমার অথেন্টিসিটি ধরে রাখার চেষ্টা করি। অ্যাকাউন্টেবল, আমি যা বলি তার জন্য আমি অ্যাকাউন্টেবল। এই অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করার জন্যই শেয়ার করতেছি। ভবিষ্যতেও যদি পারেন অবজার্ভ করেন যে আমার অ্যাসেল গুলো আসলে কোথায় হয় কিভাবে দেই। চাইলে এটা যে কেউই অবজারভেশন থেকে বুঝে যাওয়ার কথা। তো এসএল নিয়ে কেন এই কথাটা বললাম, এত কথা বললাম, এন্ট্রি ম্যানেজমেন্ট নিয়ে এত কথা বললাম, কারণ হচ্ছে এটা আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে এসএলটা কিভাবে সেট করি। তাই ঠিক আছে, আজকের মতো এতটুকুই, আপাতত বিদায়। আগামী সপ্তাহে দেখা হবে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।